স্লোগান আপনারা দিয়েছেন, শেখ হাসিনা বিদায় হয়েছে, আবার সামনে স্লোগান দেওয়ার সময় আসবে, তখন ইনশাল্লাহ দিবেন। তবে একটা জিনিস, ওই যে মেঘ আসে মেঘ যায়, মেঘ এখনো কাটে নাই, সংকট এখনো কাটে নাই। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলাম কিছুদিনের জন্য, যে তাদের মূল দায়িত্ব হবে কে, যে 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেই ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার দিয়ে তারা বিদায় নেবেন। কিন্তু অন্তত দুঃখের বিষয়, শেখ হাসিনাও ভোট দিত না, বলতো ভোট কেন দিল, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। এখন এই সরকারের সাথে 2-3টা দল আছে, তারাও বলে ভোট দেওয়া যাবে না, ভোট দিলে বিএনপি ক্ষমতায় এসে করবে, এই কারণে ভোট দেওয়া যাবে না। তাহলে সহমত বন্ধুগণ, বিএনপির অপরাধটা কি? বিএনপির অপরাধ হল বিএনপির জনপ্রিয়তা। দীর্ঘ 17 বছর এই বিএনপির নেতা কর্মী, আজকে হাজার হাজার কর্মীরা এখানে আছে, কোন একটা কর্মী বাদ দেওয়া যাবে না যার নামে মামলা হয় নাই, কোন একটা কর্মীর নেতা বাদ দেওয়া যাবে না যাকে জেলখানায় নেওয়া হয় না। কিন্তু তারপরেও বিএনপি কোনো ক্ষতি করতে পারে না। তাই ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলবো, ওই আবল তাবল কথা না, ওই আবল তাবল কথা শুনে একসময় শেখ হাসিনা পাগল হয়ে বিদায় নিছে। আজকে আপনাকেও বলি, সময়ে যেটা আপনি আমাদের নেতা লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে কথা দিয়েছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন। যদি একটু এদিক থেকে এদিক সেদিক হয়, তাহলে কিন্তু আপনার পালানোর পথ খুঁজতে হবে। আমরা সেটা চাই না, আমরা চাই আপনি সফল হন। তাদের কথা শুনবেন। আজকে অনেকে শেখ হাসিনার ভাষায় ধমক দেয়, কথা বলে, এইটা না করলে নির্বাচন হবে না, এইটা না করলে করতে দেবে না। 17 বছর কোথায় ছিলেন? আমাদেরকে বলেন যে আমরা পড়াইতে পারি না, আপনারা কোথায় ছিলেন? 17 বছর আমরা লড়াই করেছি, কিন্তু রাজপথ ছেড়ে যায় নাই। এই যে এইখানে আমরা বহুবার সমাবেশ করেছি, লাস্ট যখন সমাবেশ করে তখন বন্ধু জেলে তানভীর আহমেদ রবিন ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিল। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি মুক্তিযুদ্ধের দল হওয়ার পরও মুক্তিযুদ্ধের কৃতিত্ব আমরা চাই নাই। এখনো এই সরকার পরিবর্তনের, শেখ হাসিনাকে বিদায় করার পেছনে যে মূল বিএনপি করেছে, আমরা কিন্তু সেটা এখনো দাবি করি না। আমরা বলি, দেশের অধিকার মানুষ হারিয়ে ফেলেছে, সেই অধিকার ফেরত চাই। আমরা ভোটের অধিকার ফেরত চাই, যে ভোটের অধিকার শেখ হাসিনা ওই ভারতের জিম্মি রাখছিল, এই জনগণের উপরে নির্ভর করে নাই, ভারতের উপর নির্ভর করেছিল। তাই বলতে চাই, এখনো যারা নির্বাচন পেছাইতে চান, নির্বাচন ভণ্ডুল করতে চান, তারা শেখ হাসিনার প্রেতাত্মাকে সমর্থন করেন। তা না হলে নির্বাচন পিছাইতে চান কেন? জনগণ আপনাকে চায়, আপনি নির্বাচিত হবেন, অসুবিধা কি আছে? একটা দল দীর্ঘদিন আমাদের উপরে ছিল, আমাদের পাশে ছিল, তাদের একাডেমি থেকে আমাদের অনেক দুর্নাম বইতে হয়েছে, কিন্তু তারপরও কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কিছু বলি নাই।
তারা হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে কেন লেগে গেলেন এটাও জানি না। আজকে এই যাত্রাবাড়ির সামনে বলতে চাই, তাদেরকে জবাব দিতে হবে। দীর্ঘ এতগুলো বছর আমরা আপনাদেরকে পুষেছি, আজকে তা না হলে মির্জা আব্বাসকে জবাব দিতে হবে। 18 নির্বাচনে যখন সেই দলটার কোন প্রতীক ছিল না, ধানের শীষ প্রতীক, কি কারণে তাদেরকে দেওয়া হয়েছিল সেই জবাবও আজকে দিতে হবে। বন্ধুগণ, আমরা চাই একটাই, ওই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশটা রক্ষা করতে। দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। স্বাধীনের পরে এই আমার পরাধীনতার জিঞ্জিরে দেশটাকে আবদ্ধ করতে চেয়েছে। এই দেশের জনগণ ৭৫-এ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এনে এই দেশের ক্ষমতায় দেওয়ার পরে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা রক্ষার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আবার এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরে সেই ভারতীয় আধিপত্যবাদ আবার আমাদের উপর চেপে বসেছে। তাই ভাই আমার, আজকে এখানে আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো, লড়াই শেষ হয় নাই, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে এর আগে আমি যতবার এসেছি ততবার বলেছি, সালাউদ্দিন আহমেদ এবং নবীউল্লাহ নবীকে একসাথে হাত ধরে চলতে হবে, দেশের স্বার্থে চলতে হবে। যদি আমরা নির্বাচনে জিততে চাই, যদি আধিপত্যবাদকে ঠেকাতে চাই, তাহলে এখন নিজেদের মধ্যে কোনো দলাদলি করা যাবে না। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ঘোষণা দিয়েছেন। আজকে সবাইকে শুধু একটা বলতে চাই, তারেক রহমান কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান। তারেক রহমান কিন্তু বেগম খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান কোনো আপোষ করবেন না। কোথাও যদি কোন দলের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে চায়, সেখানেও কিন্তু তারেক রহমান আপোষ করবেন না, এটা মনে রাখবেন। তাই আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার সৈনিক হিসেবে দাবি করি, বেগম খালেদা জিয়ার তারেক রহমানের সৈনিক হিসেবে দাবি করি। এই মুহূর্তে দরকার ঐক্যবদ্ধ হওয়া, এবং এই মুহূর্তে দরকার তারেক রহমানের সরকার। এটা ছাড়া এই দেশটাকে আমরা রক্ষা করতে পারবো না। আজকে অনেকে নির্বাচনের অনেক রকম ফর্মুলা দেন। 5ই আগস্টের আগে এই ফর্মুলা ছিল না, হঠাৎ চলে আসলো। কোথেকে আসলো? যারা এই দেশটাকে ওই ভারতীয় আধিপত্যের হাত থেকে মুক্তি দিতে চান না, তারাই আজকে ওই যে টিপি সিস্টেম না কি সিস্টেমে তারা নির্বাচন চান। কাজে ওই নির্বাচন দিয়ে তারা ঝুলন্ত পার্লামেন্ট করতে চায়। তারা শক্তিশালী সরকার হোক, এটা তারা চায় না। আর শক্তিশালী সরকার না হলে ওই যে ভারত প্রতিটা দিন একদিন পর পর রাতের বেলা পুশিং করে, সেই পুশিংকে থামাতে পারবে না। এই সরকার যদি পুশিং থামাতে পারছে না, দুর্বল সরকার হলেও ওই পুশিং থামাতে পারবে না। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা ওইখানে বসে এখনো বলে তিনি নাকি প্রধানমন্ত্রী, আবার যে কোনো সময় চুপ করে আসতে পারে। এই ষড়যন্ত্রকে রুখতে হলেই অনতিবিলম্বে নির্বাচিত পার্লামেন্ট দরকার। সেই কারণে আমরা নির্বাচন চাই। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশের জন্য রাজনীতি করে। আজকে যারা এই পট পরিবর্তনের কথা বলেন, এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয় নাই। হাজারো নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে, গুম হয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। তাদের জন্য কি আমরা বিচার চাই না? আমরা বিচার চাই। আপনার কার জন্য বিচার চান? আপনাদের কোন দলের কোনটা আজকের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে যে শহীদ হয়েছে নামগুলো দেন, আর আমরাও নাম দিই। এই সরকারকে বলবো, এই ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে যে 17 বছর বিএনপির নেতা কর্মী যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে,
তাদের তালিকাও সেই শহীদের তালিকায় আসতে হবে। শুধু আপনাদের তালিকা দিলেই হবে না, অতি সন্নিকটে যে যত কথাই বলুক নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে ইনশাআল্লাহ। এবং নির্বাচনের প্রস্তুতি এখন থেকে আপনার ঘরে ঘরে নিতে হবে, যাতে আগামী নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি। এইটা মনে করেন না যে আওয়ামী লীগ নাই তাই শান্তিপূর্ণভাবে বিপুল ভোটে জিতে যাব। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে থামাতে হলে আমি আবার বলবো, এখানে দুইটা সিট, এখানে সালাউদ্দিন আহমেদ, রবিউল্লাহ নবী এবং তানভীর আজ ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দুইটা সিট তারেক রহমানকে উপহার দিতে হবে। আজ এটাই আমি আপনাদেরকে বলে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক।